এমন উন্নয়ন সেটা দেখতেই পেয়েছিল লোকে। উন্নয়ন তো ভাইপোর হয়েছে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের হয়েছে, আর কারো উন্নয়ন হয়েছে বলে পশ্চিমবঙ্গ থেকেও দেখতে পাচ্ছে না। আমাদের সাংসদের হাত ধরে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্প ওখানে আসছে। মামার বাড়ি আবদার নাকি চাইলেই দিয়ে দেবো আমরা। আমরা 9-0 করবো, ঠিকই বলেছে, উল্টো দিকে হবে। 9-0 পুরুলিয়াতে হবে ওখানে। রোজ হাঁটছে, তার মধ্যে একটা কোনো রকম একটু পেয়েছে ভেবে ভাবছি বিশাল কিছু হয়ে গেছে। ওই ললিপপ চুষতে থাকুক, যে আদালত যে ললিপপ দিয়েছে সেই ললিপপটা চুষতে থাকুক। ওই বললাম না, ডিজে চলবে, ভারত কা বাচ্চা বাচ্চা নাচবে, দেখবেন অভিষেক। অত দম যদি থাকতো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তাহলে পিসির হাত নিয়ে, পিসির সাপোর্ট নিয়ে রাজনীতিতে আসতে হতো না। আমাদেরকে যাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের মা বাবা পিসি কেউ রাজনীতি করেনি করুন। আমরা নিজের দমে প্রতিষ্ঠিত। যদি পিসির ভাইপো না হতো, ভারতীয় জনতা পার্টিতে থাকলে বুথ সভাপতি করতাম না আমরা। আশা কর্মীদের দাবি দেওয়া এই সরকার গুরুত্ব দিয়ে দেখছে না। তারা কি চেয়েছে, যে দুর্ঘটনাকালীন 5 লক্ষ টাকা চাইছে, এটা কি এমন বেশি? আশার দিদিরা এত পরিশ্রম করে গ্রামে গ্রামে ঘুরে, ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হলে আমরা গুরুত্ব সহকারে তাদের এই দাবি দাওয়াগুলোকে বিচার করি। মাতৃত্বকালীন ছুটি চেয়েছে একজন মহিলা, তিনি কাজ করবেন, তিনি মাতৃত্বকালীন ছুটি পাবেন, এটা হতে পারে নাকি? পাল্টানোতে আমরা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব, তার সাথে অন্যান্য বিরোধী দল যারা আছে, এখানে একটু হলেও কংগ্রেস টিম করে চলছে। মোহিত সেনগুপ্ত সাহেবের হাত ধরে কংগ্রেসটা টিম করে চলছে। আমি মোহিত দা সহ কংগ্রেসের যারা ভালো মানুষ আছেন, যারা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সরাতে চান, যারা হারাতে চান, তাদেরকে বলি, নবান্নে গিয়ে ফিশ ফ্রাই আর কফি খেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সরাতে হয়, নরেন্দ্র মোদীর হাত ধরুন, আমাদের নিমাই কবিরাজের হাত ধরুন, আমাদের কার্তিক পালের হাত ধরুন, তবে সরবে কংগ্রেস এখান থেকে, তৃণমূল কংগ্রেস নচেত সরবে না। তাই মোহিতদাকে ঠিক করতে হবে যে নবান্নে গিয়ে বা এখানকার তৃণমূল কংগ্রেসের অফিসে গিয়ে ফিশ ফ্রাই আর চা কফি খাবেন, না বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করবেন, এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে।